গ্রামের এক কোণে ছিল এক পুরনো ভুতুড়ে বাড়ি। সবাই বলতো সেখানে অশুভ শক্তির বাস। অনেকেই রাতের বেলা সেই বাড়ির কাছে যেতে সাহস পেত না। তবে একদিন স্নিগ্ধা নামের একটি মেয়ের মনে এই বাড়ির রহস্য নিয়ে কৌতূহল তৈরি হল। এক রাতে স্নিগ্ধা সিদ্ধান্ত নিল সে ওই বাড়িতে যাবে। রাত তখন গভীর, গ্রামবাসীরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধা একা একা বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়ির জানালা দিয়ে যেন অন্ধকারে কেউ একজন তার দিকে চেয়ে আছে। বাতাসে একটা কলরব শোনা গেল, কিন্তু একটা অদ্ভুত আওয়াজও ভেসে আসছিল তার সঙ্গে। একটা অস্পষ্ট ডাক শোনা গেল, কেউ যেন স্নিগ্ধার নাম ধরে ডাকছে। সে শুনে ভয় পেয়ে গেল, কিন্তু তার কৌতূহল বড় বেশি ছিল। ধীরে ধীরে স্নিগ্ধা বাড়ির ভেতরে ঢুকল। ভেতরটা পুরোপুরি শুনশান, শুধু মাটির গন্ধ আর পুরনো কাঠের স্কুইক শোনা যাচ্ছিল। এমন সময় আরেকবার সেই ডাক এলো, স্নিগ্ধা। স্নিগ্ধা এবার চোখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল। তার শিরদাঁড়া দিয়ে একটি তীক্ষ্ণ ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল সারা শরীরে। সে পিছনে তাকিয়ে দেখল, অন্ধকারে একটা অবয়ব উকি দিচ্ছে। তুমি কে? স্নিগ্ধা কাঁপতে কাঁপতে প্রশ্ন করল। কিন্তু সেই অবয়ব কিছু বলল না, শুধু তার দিকে এগিয়ে আসতে লাগল। সে পিছনে এক পা করে পিছু হাঁটতে শুরু করল, কিন্তু যতই সে পিছোচ্ছিল, ততই যেন বাড়িটা আরো বড় হয়ে যাচ্ছিল। দরজাগুলো স্নিগ্ধা খোলার চেষ্টা করল, কিন্তু সব বন্ধ। অবশেষে সেই অবয়ব এক ধাপ কাছে এসে বলল, আমি অপেক্ষা করছিলাম, স্নিগ্ধা। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তোমার কোনো মুক্তি নেই। তারপর অন্ধকারে সেই অবয়ব যেন মিলিয়ে গেল, আর স্নিগ্ধা কখনো সেই বাড়ি থেকে বের হতে পারল না। তার চারপাশে একটা শুকনো হাসি প্রতিধ্বনিত হতে লাগল, এবার তুমি আমার সঙ্গী হবে। তোমার আর নিস্তার নেই।